প্রথমত সাংবাদিক ইলিয়াসকে আমি ধন্যবাদ দিই। আসলে এই সাংবাদিক ইলিয়াসই কিন্তু মানুষ পছন্দ করে। সাংবাদিক ইলিয়াসকে বিভিন্ন কারণে পছন্দ করা মানুষের সংখ্যা আছে, অপছন্দ করা সংখ্যাও আছে। তবে ওনার মধ্যে একটা খারাপ গুণ আছে, মেজাজ হারাইলে, মাথা গরম হইলে তিনি অশ্লীল বাক্য প্রয়োগ করেন, যেটা আসলে হয়তো আমরা অনেকেই যারা ওনাকে পছন্দ করি বা ফলো করি আমাদের কাছে মনে হয় যে না, ইলিয়াস ভাই এত নোংরা ভাষায় আক্রমণ করা উচিত না, তিনি তো এমনি কথা বললে মানুষ শুনে। যাই হোক, গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে যে কাজটা করছে কোনোভাবেই কিন্তু এটা কাম্য না। শুরুয়াত যেখান থেকে হোক, তার বউ নিয়ে করতে পারতো, সেটা বউ বই কাটাকাটি হইতো। যাই হোক, তবে সাংবাদিক ইলিয়াসকে আমরা যেভাবে ভাবছিলাম যে রিয়াকশন দিবেন, তিনি একটা ভিন্ন ধর্মের রিয়াকশন দিচ্ছেন, এবং কি তার এই রিয়াকশনটা বিশ্বাস করেন হয়তো তিনি নোংরা ভাষায় একটা যদি অ্যাকশন করতেন অনেকে পছন্দ করতেন একদম জায়গা মতো, বাট এটা যেটা করছেন এটা প্রশংসার দাবিদার। তিনি একটা ছবি প্রকাশ করেছেন, এটা হচ্ছেন গোলাম মাওলা রনির আসল মা। তবে ইলিয়াসের মা হিসাবে গোলাম মাওলা রনি যার ছবি প্রকাশ করেছেন এটা অন্য কোনো একজন মহিলার ছবি, হয়তো এআই এর ছবি অথবা বাস্তবিক অর্থে। যাই হোক, সাংবাদিক ইলিয়াস গোলাম মাওলা রনির মায়ের ছবি প্রকাশ করে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটা খুবই পছন্দ হয়েছে আমার। তিনি এখানে লিখছেন, গতরাতে গোলাম ময়লা রনি, এই জায়গাতে আবার একটা গুতা মারছেন, পাকিস্তানি ফটোগ্রাফারকে আমার মা বানিয়ে, ওই যে বললাম না যে নিশ্চয়ই বাংলাদেশের বা কোনো না কোনো দেশে আছে, তার মানে পাকিস্তানের একজন মহিলাকে আমার মা বানিয়ে তাকে নিয়ে কুরুচিপূর্ণ একটা পোস্ট করে। কিছুক্ষণ আগে সে তার পোস্ট এডিট করে ওই মহিলার ছবি বাদ দিয়েছে এবং নিচে যুক্ত করেছে এটি একটি রম্য রচনা, কিন্তু ছবি ডিলিট করে লাভ নাই, আমি আগের জায়গাতেই আসি, কারণ রনি কালকেই সীমা লঙ্ঘন করেছে। নিচে যে মহিলার ছবি দেওয়া হয়েছে এটা রনির মা, রনির মতন আরেকজনের ছবি দিতে হয়নি, আমি তার আসল মাকেই বের করেছি। আমি চাইলেই এই ছবির উপর অনেক কিছু লিখে রনির মাকে পেটে বাচ্চা দিয়ে দিতে পারতাম, কিন্তু তার মাকে সম্মান দিলাম, এটাই আমার শিক্ষা। রনিকে শুধু বুঝালাম আমি চাইলে তোর মাকে খুঁজে বের করতে পারি, কিন্তু তোর সেই যোগ্যতা নেই। রনির আরো কি কি বের করেছি সেটা আজ রাত 9টায় দেখতে পাবেন, অপেক্ষায় থাকুন। সবকিছু ঠিকঠাক থাকলে রনিকে জেলে পাঠিয়ে ছাড়বো, মানে যে কোনো মূল্যে রনিকে জেলে পাঠাবেন। আচ্ছা, সেটা পুরুষে পুরুষে খেলা হবে, রাজায় রাজায় খেলা হয়েছে, সেনাপতি সেনাপতি খেলা হবে। তবে অনেকে আছেন এই ইস্যুগুলোর মধ্যে পরিবারকে টাইনা নিয়ে আসেন। এই খেলাটা শুরু করছেন কিন্তু সাংবাদিক ইলিয়াস। এই জায়গাটা আবার আমরা মানে অস্বীকার করার সুযোগ নাই। রনির সাথে রনির রাজনীতি নিয়ে, তার ব্যক্তি জীবন নিয়ে, দুর্নীতি নিয়ে, অন্য 100টা বিষয় নিয়ে ইলিয়াস ভাই আপনি নিউজ করেন, কথা বলেন, মানুষ পছন্দ করবে, যারা আপনাকে সাপোর্ট করে, যারা রনির সাপোর্টার তারা আপনাকে গালি দিবে। এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার খেলা। কিন্তু কোনোভাবে পরিবার, সন্তান, বউ বাচ্চা, মা, এই জিনিসগুলোকে কানেক্ট করা আমি মনে করি এগুলো নোংরামির একটা পার্ট। আর যারা বুঝের মানুষ তারা কিন্তু এগুলো কখনোই পছন্দ করে না। হয়তো একটা শ্রেণী বাহবা দিবে, রনি যখন এটা করছে এক শ্রেণী বাহবা দিচ্ছে, আপনি যখন করতেছেন বাহবা দিচ্ছেন। খেলা হবে পুরুষে পুরুষে। একসময় রাজা রাজারদের যখন যোগ ছিল পুরুষে পুরুষে খেলা হইতো, নারীদেরকে এর মধ্যে টানা হইতো না। বাট রাইট নাও এটা একটা ইস্যু হয়ে গেছে। ওই ব্যক্তি জীবন নিয়ে ঘাটাঘাটি করে তার সম্পর্কে 10টা মন্তব্য সামনে আনা, এটাও এক ধরনের বিকৃত ঘটনা। আশা করি আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা বা গোলাম মাওলা রনি তার যে বক্তব্য আপনারা আপনাদের মতন দিবেন, যে যারে পছন্দ করে তারে করবে, কিন্তু পরিবারকে টানা কোনোভাবে উচিত না। আপনার এই যে অ্যাকশনটা এটা ভাল লাগছে, যে আপনি চাইলে আসলেই পারতেন গোলাম মাওলা রনির মাকে অসম্মান করতে, আপনি সম্মান দিচ্ছেন, আপনি সম্মানিত হয়েছেন। বিশ্বাস করেন আপনাকে মানুষ পজিটিভলি নিছে। আসলেই ভয় পাইছে গোলাম মাওলা রনি, বা তিনি নিজেও বুঝতে পারছেন যে বিষয়টা তার উচিত হয় নাই। দেখেন, ফ্যামিলিকে টানা কখনোই উচিত না। সাংবাদিক ইলিয়াস যেখান থেকে গুতা মারছে, বাট গুতার পরবর্তী ধাপ গোলাম মাওলা রনি আবার এমন জায়গায় নিয়ে গেছেন সেটার জন্য ইলিয়াসও প্রস্তুত ছিলেন না। তবে আজকে আমরা জানি না যে কি ঘটতেছে, তবে এতটুকু বুঝতেছি যে সাংবাদিক ইলিয়াস কালকে সারা রাত্র ঘুমায় নাই, তার মাকে নিয়ে যে বক্তব্য গোলাম মাওলা রনি দিচ্ছে এটার একটা দাঁত ভাঙা জবাব দিবে। তবে ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াসের স্টেটাসের পরে হোক বা নিজের রাগের মাথায় যেটাই করছেন, এরপর পরই এখানে একটা পরিবর্তন আমরা দেখতে পেলাম। যে মহিলাটার ছবি দিয়া গোলাম মাওলা রনি তিনি সাংবাদিক ইলিয়াসের মা দাবি করা পোস্ট করছিলেন, সেই ছবিটা কিন্তু তিনি সরিয়ে নিয়েছেন। এখন এই ছবিটা কি আদৌ কোনো মানুষের ছবি নাকি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা ছবি অথবা ভারতবর্ষের কোনো মহিলার ছবি, সেটাও একটা ইস্যু। সেখানে এই ছবিটা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে, তো সেই কারণে তিনি ছবিটা ডিলিট করে দিয়েছেন। এবং কি তার পোস্টের মধ্যে গতকালকে যে লেখাগুলো ছিল না, আজকে তিনি নতুন কিছু লেখা তিনি যোগ করেছেন। এটা গতকালকে করলে এটার একরকম মিনিংস হইতো, বাট আজকে যখন তিনি করতেছেন সাংবাদিক ইলিয়াসের আলটিমেটামের পর, নিশ্চয়ই তিনি ভয় পাচ্ছেন। এখন মব জাস্টিসের যোগ, যে কোনো সময় যে কোনো জায়গায় একটা ঘটনা সাংবাদিক ইলিয়াস ঘটানোর সক্ষমতা কিন্তু আসলেই রাখে। তো আগে বলি গোলাম মাওলা রনি এখানে কি করছে।
তিনি গতকালকে টোটাল যে স্ট্যাটাসটা ছবি দিয়ে বা সাংবাদিক ইলিয়াসের নামটা পরিবর্তন করতে সাংবাদিক ইবলিয়াস ওরফে ইল্লু, হ্যাঁ, ওই লেখাটার শেষে এসে আজকে তিনি যেটা দিলেন যে বিশেষ দ্রষ্টব্য, এই পোস্টটা কিন্তু কালকে ছিল না, এই অংশটা আজকে তিনি এডিট করে অ্যাড করছেন যে বিশেষ দ্রষ্টব্য, উল্লেখিত ঘটনাটি একটি রম্য রচনা, গল্পের সঙ্গে কারো ব্যক্তিগত বিষয়ের সঙ্গে মেলানো না মেলানো পাঠকের একান্ত বিষয়। এই লেখাটার যথেষ্ট মূল্য আছে। গতকালকে যদি তিনি এই লেখাটা অ্যাড করতেন যে উল্লেখিত ঘটনা একটি রম্য রচনা, তাহলে সাংবাদিক ইলিয়াস এটা দিয়া রিয়েকশন করতো না হয়তো ওইভাবে। কেন? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই যে আমি কলা খাই না শব্দটা যদি চলে আসে তার মানে তুমি চুরি করে কলা খাচ্ছ। তা আপনি বললেন যে তুমি আমারে চোর কেন বললা, আমি তখন দাবি করতে পারি ভাই আমি কি আপনারে চোর বলছি? আমি বলছি সাদা শার্ট গায়ে একজন চোর, আপনি আপনার সাথে কেন মিলাইলেন? তাহলে কিন্তু সাংবাদিক ইলিয়াস এইভাবে রিয়েকশন করার সুযোগ থাকতো না, হয়তো কৌশলী ভাবে লিখতো। তবে সাংবাদিক ইলিয়াস কিন্তু গোলাম মাওলা রনির ব্যক্তিগত জীবন না যেটা লিখছেন সরাসরি ওনার ছবি পোস্ট করে করছেন, এটাও সাংবাদিক ইলিয়াসের কিছু উচিত না। দেখেন ইলিয়াস ভাই অনেকে ভক্ত আছেন, আমরাও ভক্ত, ভালো নিউজ যখন করেন তার এভিডেন্সমূলক অনুসন্ধানের প্রতিবেদন আমরা দেখি সেই ইটিভি থেকে, কিন্তু কিছু কিছু জিনিস ওনার মতো লেভেলের একজন মানুষের কাছ থেকে আসলে মানুষ কিন্তু পছন্দ করে না। লাইক সেফুদা ক্যারেক্টার যেটা উনি প্লে করেন, গালাগালি, বিভিন্ন ভাষা বা যাকে অপছন্দ হয় তার সম্পর্কে নোংরা অশ্লীল মন্তব্য, এগুলা কিন্তু সুস্থভাবে মানুষ কিন্তু যারা পজিটিভ আছে তারা এগুলা পছন্দ করে না। তো এই জায়গাটা সাংবাদিক ইলিয়াসের এখান থেকে শিক্ষণীয় একটা বিষয়। তো রনি লাস্টে দিয়ে যেটা লিখলেন গল্পের সঙ্গে কারো ব্যক্তিগত বিষয়ের সঙ্গে, এটা কালকেই লিখতেন। এরপরে যে মহিলার ছবিটা তিনি দিছিলেন, অবশ্যই ওই মহিলা যদি এআই প্রযুক্তির তৈরি করা কোনো মহিলা না হয় তাহলে এই মহিলাটা বাস্তবিক অর্থে আছে, হয়তো বাংলাদেশে আছে, নয়তো পাকিস্তানে আছে, নয়তো ভারতবর্ষে আছে, যেখানে আছে এই মহিলাটার মান সম্মান কিন্তু গেছে। এমনকি এই মহিলা যদি বাংলাদেশের হয়ে থাকে তার পরিবার যে কোনো সময় সাংবাদিক গোলাম মাওলা রনির বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা কিন্তু দিতে পারবে, এবং কি এটা খুবই বড় ধরনের একটা ক্যাওস সৃষ্টি করতে পারবে। তবে যাই হোক, দিন শেষে গোলাম মাওলা রনি ভয়ে হোক অনুশোচনায় হোক এই যে ছবিটা সরাইছেন এবং লাস্টে যে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করছেন, এই কাজটা আসলে ভালো করছেন। আবার ইলিয়াসের ভয়ে করুন আর যেই কারণে করুন,